বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। কি করে করব বলো তো? করব হলো পোস্ত চিংড়ি। তো কাজু বাদাম পোস্ত বাটা দেবো, আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই দেখো, কাজু বাদাম পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি। আর আমি গুঁড়ো মশলাটা কি দিচ্ছি, কাশ্মীরি মির্চ সব 1 চামচ করে, স্বাদ মতো লবণ, চিনি আর ধনে জিরে পাউডার আর 1 চামচ হলুদ। আর এদিকে পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা। তো মাছগুলোকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে কি জানো তো, চিংড়ি মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজতে নেই। দেখো, আমি নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, চিংড়ি পোস্ত না আমি এইভাবে করি। তোমরা কিভাবে করো অবশ্যই বলো। আমাকে না চিংড়ি পোস্তও ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারিও ভালো লাগে। তো একদিন তো আমি চিংড়ি মাছের মালাইকারি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আবার একদিন শেয়ার করব তোমাদের সাথে ব্লগে। তো দেখো, গোটা জিরে ফোড়ন দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একটা টমেটো কুচি করে রেখেছি, আর টমেটো না আমি ধুয়ে নিয়েছি। আর টমেটোর বীজ না আমি ফেলে দিই। তোমরা কি টমেটোর বীজ ফেলে দাও? আমি তো টমেটোর বীজ ফেলে দিই, টমেটোর বীজ খাওয়া ভালো না। তো টমেটোটা আমার তেলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে পোস্ত, কাজু বাদাম, সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই যে মশলাগুলো আছে, মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। তো অবশ্যই আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। কেন বলো তো? ঢাকা দিয়ে দিয়ে কষাবে না জিনিসটা ভালোও হয়, আর একটা যে কাঁচা মশলার গন্ধ থাকে না। তো একটু কষানো, ঢাকা দেওয়ার পরে আমি আবার তুলে নেব। ঢাকনাটা খুলে আবার আমি একটুখানি নাড়াচাড়া করব। তো দেখো কত সুন্দর আমার রান্নাটা প্রায় হতে চললো। আর চিংড়ি মাছ রান্না করানো না খুব তাড়াতাড়ি হয়। তো কষানো হয়ে গেছে, এইবার মশলা ধোয়ার জলটা তো দিয়েই দেবো, তারপরে আরেকটু জল দেবো, দিয়ে মশলার সাথে জলটা মিশিয়ে নেব। তো দেখো কত সুন্দর মিশে গেছে। আমি কিন্তু এটা একটু মাখা মাখাই করব। আর জানো তো, এই চিংড়ি পোস্তর মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যেত খুবই ভালো লাগতো, কিন্তু আমার কাছে না আজকে ধনেপাতা ছিল না। তো দেখো, আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। তো ঢাকা খুলে নিলাম, খুলে নিয়ে দেখো আমার চিংড়ি মাছের পোস্তটা হয়ে গেল। তো এইভাবেও চিংড়ি পোস্ত করা যায়। আবার আরেকভাবে করা যায়, কীভাবে বলো তো? এটা না কাঁচাটাই এর মধ্যে, মানে কাঁচাটা তোমরা যদি মশলা দিয়ে একবারে টিফিন বক্সে কাঁচা তেল দিয়ে বসিয়ে দাও, ওটাও খুব ভালো লাগে। তবে ওই রেসিপিটা আমি পরে পোস্ট করবো। তো এই পর্যন্ত আমার ভিডিওটা, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই বলবে আমার চিংড়ি পোস্তটা কেমন হয়েছে। তো এখন আমি ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, পুরো রান্না কমপ্লিট।